তোমরা দেখেছো নিশ্চয়ই, এতক্ষণে সবাই দেখে ফেলেছো। 5 জনের বিরুদ্ধে কেস হয়েছে, 5 জন পঞ্চপাণ্ডবের বিরুদ্ধে কেস হয়েছে। তো 4 জনকে তো বোঝা গেছে, 5 নম্বরটাকে বুঝতে পারছে না, পুরো ওয়াইটি মানে পাগল হয়ে যাচ্ছে যে 4 নম্বর কি। আর সেই ঘোষ, আমি বুঝতে পারি না এই দর্শকটা, এই যে ঘোষ 2/2 এর সারাদিন আর কোনো কাজ নেই। একটা পুরুষ মানুষ সারাদিন কি করে এর কমেন্ট বক্স আর ওর কমেন্ট বক্সে ঘুরে বেড়ায়। ঘোষ সবাইকে খবর দিয়ে যাচ্ছে যে কমিউনিটি পোস্ট দেখেছো, কমিউনিটি পোস্ট দেখেছো। তো যাই হোক, কমিউনিটি পোস্টে যে পঞ্চম জন নাকি টোটোওয়ালার বিরুদ্ধে নাকি কেস হবে। কোন টোটোওয়ালা বুঝতে অসুবিধা হচ্ছে কি বলি, দাঁড়াও। অ্যাকচুয়ালি হেসে ভিডিও করছি, কিন্তু ব্যাপারটা খুবই সিরিয়াস। একজন টোটোওয়ালার বিরুদ্ধে কেস কথাটা যখন উঠে আসে, তখন মেন তো টাকার ব্যাপারটা আসে। তারপর যে মানুষটা সারাদিন কামাবে তবে খাবে, রুটি রোজি যার, তার বিরুদ্ধে কেস অবশ্য নাও হতে পারে, কিন্তু এটা শুনছি। কারণ কি, সীমা ওই তার পাতানো ভাইয়ের বাড়িতে যে টোটোওয়ালাটা করে যেত, সেই টোটোওয়ালাটার সঙ্গে সীমার নাকি বন্ধুত্ব হয়ে গেছিলো। তো হবেই তো, পার্টিকুলার একই ক্যাব ড্রাইভার যদি বারবার নিয়ে যায়, একটা হাই হ্যালো সম্পর্ক হয়। সুতরাং সে সীমার অনেক কিছু রাজ জানে। ওই রাজ মানে অন্য কিছু আবার ভেবো না, এখানে তো সব বিপদ আছে। কালকে ধরির ভিডিওতে দেখলাম কাকুর সঙ্গে টিনাকে লাগিয়ে দিচ্ছে, কাকু। তো যাই হোক, ভাবা যাচ্ছে মানে টিনা সম্পর্ক মানে না, এরা মানে না। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে রাজ মানে হচ্ছে ওই যে টাকা, ওই টাকা অর্থই অনর্থের মূল। টাকা পাচার নিয়ে প্রবলেম হচ্ছে। প্রবলেম মানে কি, এই পক্ষের মানে দুটো পক্ষ হচ্ছে, একটা সীমা, একটা হচ্ছে পাতানো ভাই। ব্যাপারটা আমার মানে বিরক্তি, ইরিটেশন, এবং আমি কেন সীমার পাশে দাঁড়িয়েছি সেইটা তোমাদের এই ভিডিওতে পুরোভাবে পরিষ্কার করে বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আমার ইরিটেশনটা কোথায় জানো, যে এখন সবাই বলির পাঠা হিসেবে সীমাকে এগিয়ে দিচ্ছে, আর পেছন থেকে সায়নারা করে চলে যাচ্ছে। সব দোষ কি সীমার একার? তো যেটা বলছি, টোটোওয়ালা সীমার অনেক কথা জানে। ব্যাপারটা, কেসটা কি হয়েছে, ওই যে টাকা, ওই টিনা মেন মানে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে টিনার হাতে। টিনাকে ওর স্বামী শাশুড়ি বার করে দিয়েছিল। টিনা কাঁচা বয়সের একটা ভুল ছিল, টিনা পরকীয়া করেছিল বলো, হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল বলো, বৌদিবাজের সঙ্গে একটা কাণ্ড করেছিল, লেখালেখি একটা করেছিল, যেটা তোমার ধরা পড়েছে। যাদেরটা ধরা পড়ে না তারা মুখ মুছে সতী, বুঝতে পারছো, সতী বা সতা। তো যেটা ওর স্বামী শাশুড়ি ধরতে পেরে সেইটি বিক্রি করে তারা দোতলা বাড়ি তুলেছে, গেট লাগাচ্ছে। এবং ওই যে একটা সেন্টিমেন্ট যে আহারে দুধের বাচ্চা, দুধ পিতা বাচ্চা, उसकी माँ उसको छोड़ के চলে গেই है। বুঝতে পারছো ব্যাপারটা, সেন্টিমেন্টটা এইটাই। এবং এইটাতে বেশ ভালোভাবে হাওয়া দিয়েছে পাতানো ভাই, খুব ভালোভাবে হাওয়া দিয়েছে। এইবার একটা জিনিস দেখো, এই মা ছেলে মিলে বউয়ের ভুল এবং বাচ্চা, এই দুটো জিনিস দেখিয়ে দেখিয়ে টাকা রোজগার করেছে। এবার সেই সময় শুধু ওয়াইটি থেকে টাকা নয়, বাইরে থেকে বেশ কিছু টাকা এসছে, যেটা পাতানো ভাই নিজের ভিডিওতে স্বীকার করেছে যে আমাকে যে দিয়েছে সে ওকেও দিয়েছে। এই যে আমাকে যে দিয়েছে এই কথাটা তো বলেছে, তার মানে টাকা দেয়া হয়েছে। এইবার এদের সন্দেহ হচ্ছে যে টাকাটা দেয়া হয়েছে ওই বাচ্চার বাবার জন্যে। অ্যাকচুয়ালি বাচ্চার বাবার জন্যেও নয়, বাচ্চার জন্যে। কিন্তু সেই টাকাটা বাচ্চার বাবাকে পুরো না দিয়ে মিডলম্যান কে ছিল সীমা, সে টাকাটি মেরে দিয়েছে বেশ কিছু ক্ষেত্রে, ঠিক আছে। এবং সীমার বিরুদ্ধে ওই পক্ষের অভিযোগটা কি, যেটা বুঝলাম আমি স্টাডি করে, সীমার বিরুদ্ধে ওই পক্ষের অভিযোগটা হচ্ছে যে সীমা ওদের যোগাযোগ রাখতে দিত না মাঝখানে। মানে সীমা সবসময় ওই যেরকমভাবে ওই মহিলা, ওই মনিকা ডার্লিং, এই স্বামী স্ত্রীর মাঝখানে বসে থাকতো যাতে ওদের শারীরিক মানসিক কোনো বন্ডিং তৈরি না হয়, ঠিক সেইভাবে দাতা এবং গ্রহিতা মানে পাতানো ভাই ভিক্ষে চাইতো এবং চাইতো বা তাকে দান দিত, এবং যারা দান দিত পাতানো ভাই এবং যারা দান দিত এই মাঝখানে নাকি সীমা থাকতো, সবসময় ঝুলে থাকতো। এবার কোনো ক্ষেত্রে তারা ডিরেক্ট কন্ট্যাক্ট করে ফেলেছে, সীমা মাঝখানে যে ইয়েটা দালালিটা ওটা পায়নি বলে সীমা খেপে গেছে, এটা ওরা বলছে, ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি এই ইডি বা ইনকাম ট্যাক্স সংক্রান্ত ব্যাপারেই ঢুকছি না ভাই। অর্থ অনর্থের মূল, তোমরা টাকা নিয়েছো, দুপক্ষই নিয়েছো, তাহলে ভুগবে দুপক্ষই। এক পক্ষকে ধরা হলে এইখানে আমার প্রবলেম ইনজাস্টিস। আমার প্রবলেমটা হচ্ছে জাস্টিস অ্যান্ড ইনজাস্টিস, যুক্তি এবং অযুক্তির প্রবলেম। বুঝতে পারছো, আমার একটা ভিডিও আসছে এরপরে, যারা আমাকে অন্যভাবে 1-1.5 বছর ধরে গ্রিল করে আসছে যে পরকীয়া সাপোর্ট করছে। প্রথম থেকেও যদি বলে দিয়েছি, টিনার পরকীয়াকে সাপোর্ট করি না আমি, টিনার ওই কাঁচা বয়সের ভুলটাকে আমি সাপোর্ট করি না। ওটা একটা মারাত্মক ভুল, যার খামিয়াজা, যার জরিমানা টিনা এখনো দিয়ে চলেছে। ওই ভুলটি না হলে তো টিনার আর তো কোনো দোষ নেই, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা সীমাকে নিয়ে, সীমার পাশে আছি কেন? সীমাকে সবাই ইউজ করেছে। একটা মোক্ষম কথা শোনো, সীমাকে সবাই ইউজ করেছে।
তুমি দাঁড়াও, সীমাকে সবাই ইউজ করেছে। সীমা ওই পাতানো ভাইয়ের বাড়িতে চলে গেছিল। এবার সীমার ফ্যামিলিতে অনেক কিছু মানে মেনে নেওয়া হয়, অনেক গৃহবধূর ফ্যামিলিতে সেটা মেনে নেওয়া হয় না, যার জন্য অনেকেই কিন্তু পাতানো ভাইয়ের বাড়িতে যেতে পারেনি। আবার অনেক দর্শক এসে আমার কমেন্ট বক্সে লিখে গেছেন যে টুনি দিদা, আমি কিন্তু নামটা বলছি, আমার দিদা মানে আমি কচি সাজি, তিনি বিশাল বৃদ্ধা তা বলছি না, ওনাকে টুনি দিদা বলা হয়, বললে তোমরা বুঝতে পারবে। এবং বর্তমানে আমি কারোর নাম নিতে চাইছি না, কারণ দর্শকদের বলা কথা তো, অথেন্টিসিটি ক্লেম তো করতে পারি না। টুনি দিদা নাকি সীমার সঙ্গে গেছিল ওই পাতানো ভাইয়ের বাড়িতে। এবার যারা যেতে পারেনি তারা রীতিমতো সীমার সঙ্গে গাঁট বেঁধেছে। সীমাকে দেখতে কারা গেছিল দুদিন আগে? ওই গুপ্তি গেছিল, তারপরে ওই ঝিম্পা গেছিল, যায়নি, ডলার কামায়নি, সীমার হাজব্যান্ডের অসুস্থতার খবর আমাদের আপডেট দেওয়ার নাম করে ডলার কামায়নি, দিনের পর দিন সীমাকে সাপোর্ট করে ভিডিও করেছে, সীমার সঙ্গে দাঁড়িয়েছিল। কেন? কারণ ফোনে তথ্য পাবে। তাহলে ভেতরের খবর রিভিল করে যদি ভিডিও করা হয়, অনেকেই তো করছে, যেমন সুজ করছে সর্বপ্রথম। আচ্ছা, এই যে ভিওয়াস নিয়ে একটা কথা উঠেছিল, পিরিয়াস নিয়ে একটা কথা উঠেছিল, টিনার গায়ে লাগিয়েছিল, ভুলে যাই তো, টপিকটা মনে পড়লো তো এখানে গুঁজে দিচ্ছি, তোমাদের মনে হতে পারে আউট অফ কনটেক্সট। সেটা হচ্ছে ভিওয়াস নিয়ে টিনাও কথা বলেছে। ভাই 41,000-এর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, 41,000-এর একটা চ্যানেল থেকে ভিওয়াস, পিরিয়াডস এগুলো যদি প্রমোট করা হয়, তো কিছু ব্লগার ভাবতেই পারে যে এইগুলো বললে কন্ট্রোভার্সি দেওয়া যায়, পয়সা বেশি পাওয়া যায়, মেনলি তো পয়সা কামাতেই এসছে লোকে। আর টিনাকে নিয়ে লোকে যা করছে, ওর তো আর কোনো মানে আর কোনো দিক নেই, মানে অ্যাস্থেটিক কোয়ালিটি, প্যাশন, আমার মনে হয় সেই ইমোশনগুলো বর্তমানে ওরা কাজ করছে না, ও সিম্পলি পয়সার জন্যই ব্লগটা করছে। তো বলেছে তাই জন্যে 41,000-এর ভিডিওতে প্রত্যেক দিন টুথব্রাশ আর ভিওয়াস, টুথব্রাশ আর ভিওয়াস, ঠাকুর নাম যত না করে তার চেয়ে বেশি, ও ননির নাম যত না করে তার চেয়ে বেশি ভিওয়াস করেছে। যেরম শিখিয়েছে লোকে সেরম শিখছে। ফিরে আসি সীমার কথায়। ব্যাপারটা হচ্ছে সীমা ওই পাতানো ভাইয়ের বাড়িতে গেছিল। এইবার ও কি দেখে এসছে, ওখান থেকে কি তথ্য নিয়ে এসছে, বুঝতে পারছো? এইটি জানার জন্যে ইপু দিদি থেকে আরম্ভ করে, ওই গুপ্তি থেকে আরম্ভ করে, ওই ঝিম্পা থেকে আরম্ভ করে সবাই সীমার হাত ধরে আয়তবে সহচরী হাতে হাতে ধরি করেছে। গুপ্তির সম্বন্ধে ইপু বলছে যে সে নাকি মুর্শিদাবাদে গিয়ে কাজলবাবুর সঙ্গে, সীমার সঙ্গে বসে হাড় চুষে এসছে। তার মানে কি? বিরিয়ানির হাড় চুষে এসছে, তার মানে সখ্যতা বেশ ভালো ডিপ ছিল, তাই তো? কিছুদিন আগে অবধি সীমা মানে ওদের দলের এমনভাবে রক্ষক হয়ে দাঁড়িয়েছিল। গুপ্তি বা তোমার ঝিম্পা গুপ্তি, এরা বিশেষ করে গুপ্তিটা খুব বাজেভাবে, নোংরাভাবে, অসভ্য এবং অভদ্র অশিক্ষিতের মতো ভিডিও করে। তো এবার ইরিটেটেড হয়ে কেউ যদি জবাব ব্যাক করে, আনসার ব্যাক করে, সীমা এবং ইপু এরা দুজন সেই গার্ডিয়ান অ্যাঞ্জেলের মতো তাকে কামড়াতে আসতো, যেটা আমার সঙ্গেও হয়েছে। বুঝতে পারছো? এতদিন সীমার থেকে উপকার নিয়ে এখন ওই কাজলা বাবুকে দেখা গেছে সেদিন ওই ব্যাক ক্যামেরায় দেখা গেছে, এখন তো আর আমি তোমাকে সাপোর্ট করতে পারছি না, যেন ওরা জানতো না। আমাদের আজকে গুপ্তি সারা জীবন ধরে, বিশেষ করে আমাকে সারা 2 বছর ধরে বলে গেল পরকীয়া সাপোর্ট করছে, এরা টিনার মতো চরিত্রের, এই বলে বলে মানে ও ভগবানের নাম কোনোদিন করে কিনা জানি না, কিন্তু এই নোংরা কথাটাও দিনের মধ্যে অন্তত 10,000 বার বলে কামিয়ে খেলো 2 বছর। এবং ওর প্রোটেক্টর হয়েছিল সীমা। আর সীমা যে পরকীয়া করে এটা গুপ্তি জানতো না। তাহলে পরকীয়ার সাপোর্টার, আসল সাপোর্টার কে? গুপ্তি। পরকীয়ার আসল সাপোর্টার কে? যারা সীমার হাত ধরে এতদিন ছিল। এখন সীমা পাকে পড়েছে কেন? কারণ ওই পাতানো ভাই, মনিকা ডার্লিং, এদের মাথায় একটা সন্দেহ হয়তো আসছে যে কিছু টাকা সীমা ওই ব্লগারের নামে এসছে, সেটা না দিয়ে নিজে নিয়েছে। ঠিক আছে, ব্লগারও সেটা বললো যে গেটের টাকাটা আমায় দেয়নি। বুঝতে পারছো? ব্লগার তার মানে আর কোনো মতেই বলতে পারে না যে আমি করেছি। ও তার মানে কিছুই করেনি, সমস্তই দানপাত্র ইয়ের বাইরে, মানে ওই অজপাড়া গায়ে যে বাড়িটা টিনা বানিয়ে দিয়ে এসছে, সেই বাড়িটার বাইরে একটা বিশাল দানপাত্র রাখা আছে, যার গায়ে লেখা আছে টিনার পরকীয়ার নাম। বুঝতে পারছো? পরকীয়া বেচে পয়সা নিয়েছে। তো এইখানে একটা জিনিস দেখো, সীমার ছেলে পুলে ধরে টানা হয়েছে, ছেলে মেয়ে ধরে টানা হয়েছে। শুধু তাই নয়, যতদিন মানুষ ওর থেকে উপকার নিয়েছে ততদিন সীমার পরকীয়া নিয়ে কারোর প্রবলেম ছিল না, সীমার ওদের বাড়ি যাওয়া নিয়ে কারোর প্রবলেম ছিল না। 4টে নাম, এখন নাম বললে তো বিপদ আছে, তোমরা জানো 4টে নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হতো। যারা সোলজার ছিল, সেই সোলজারদের দল থেকে হঠাৎ করে সীমার নামটা তুলে ফেলে দেওয়া হয়েছে। বাকি সোলজাররা সীমাকে রীতিমতো নোংরাভাবে পার্সোনাল অ্যাটাক করে চলেছে। হ্যাঁ, একটা কথা বলা হচ্ছে যে সীমা নাকি কোনো একজনকে, তোমরা জানো
নামটা মানে ওয়াইটির নামটাও বলতে চাই না, ঝোলাঝুলি আমি বলতে চাই না, আর নাম ধরে বললেও বিপদ আছে। দুই পৃথিবীর এক পৃথিবী, বুঝতে পারছো? সে বলছে তাকে নাকি তার সন্তানের সঙ্গে সীমা অ্যাটাচ করে কথা বলছে। এই কথাগুলো ডিটেলে বলতে আমি পছন্দ করি না, এবং টিনার দর্শকেরা শিক্ষিত, পুঁথিগত বিদ্যা যাই হোক, মানসিকভাবে তারা প্রচণ্ড শিক্ষিত। আমার এভাবে ভিডিও করার কোনো প্রয়োজন নেই, আকার ইঙ্গিতে বললেই তারা বুঝতে পারবে। ওই মহিলাকে তার সন্তানের সঙ্গে সীমা নাকি বলেছে, সেটা তুলে আবছা করে মানে ব্লার করে সে তার ভিডিওর পাশে দিয়েছে। কিন্তু সীমাকে প্রভোগ করা হয়েছিল দিনের পর দিন ওই সিক্রেট রুমে পাতানো ভাইয়ের সাথে সীমাকে জড়িয়ে বাজে ইঙ্গিত দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা, সীমা কোথায় একটা ওই পাতানো ভাইয়ের সঙ্গে রেস্টুরেন্টে খেতে গেছিল, সেখানে নাকি ব্যাড টাচ করেছে ওই ভাইকে, পাতানো ভাইকে। পাতানো সে কারুর কেউ না, সেই ব্লগার কারুর কেউ হয় না, সে নিজের শুধু। তো সেই পাতানো ভাইকে বিভিন্ন ভাবে টাচ করেছে, যেটাতে নাকি সে অস্বস্তি বোধ করেছে। ওদিকে সুতো বলছে সেই ভাই তার স্ত্রী ছোঁয়াতেও অস্বস্তি বোধ করতো। ও তাহলে শুধু ওই প্রাইভেটের ছোঁয়াটাই বোধহয় পছন্দ করে। কি মতে বিয়ে করেছিল রে ভাই, এই টাকাটা রোজগার করবো বলেই বোধহয় বিয়ে করেছিল। যাই হোক, টেনার কপাল খারাপ। তো যাই হোক, সীমা নাকি এইরকম করেছে। এবার সীমা সেই লোকটাকে ভাই বলে, কখনো সন্তান বলতো, কখনো ভাই বলতো। ও রেগে গিয়ে তখন বলেছে, আমার সন্তান ভাইয়ের সঙ্গে তোরা আমাকে এইভাবে বলছিস, তাহলে তোরাও কি এটা করিস? সেইটাকে অন্যভাবে ঘুরিয়ে কথার মারপ্যাঁচ দিয়ে এইভাবে পরিবেশিত করা হচ্ছে। এটা একদল দর্শকের বক্তব্য। আমার বক্তব্য কোন জায়গাটায় জানো? আমি ধোয়া তুলসী পাতার ট্যাগ নিশ্চয়ই দিচ্ছি না। টিনার দর্শকেরা আমাকে কিন্তু কোনোভাবে ভুল বুঝবে না। টিনাকে যখন বলতো, টিনার মেন্টাল হেলথ কিছু করতে ওরা পারেনি, কিন্তু আমার বিপি হাই হয়ে যেত। কারণ টিনা একটা এমিনেন্ট ব্লগার, 5 বছরও সোশ্যাল মিডিয়ায় রয়েছে। ও জানে যে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কিছু শুনতে হয়, কিন্তু আমি নতুন এসেছিলাম। সুতরাং টিনাকে যে কীভাবে অ্যাবিউজ করেছে ওর পুরো পরিবারকে, ওর বৃদ্ধা ঠাম্মিকে অবধি ছাড়েনি, সেটা আমি পুরো দেখেছি। এবং সুদে আসলে পাচ্ছে, এখন সুদে আসলে সে ফেরত পাচ্ছে। আমার বক্তব্যটা অন্য জায়গায়। এই মহিলাকে কে ইউজ করেনি? তখন ইপুর টাচে ছিল, কারণ সীমার লাইভে আমি নিজে ইপুর কমেন্ট দেখেছি। আমার ভিডিও আসছে, আপলোড হচ্ছে, সীমা আবার লাইভে বলো হ্যাঁ ইপুর ভিডিও আসছে, তোমরা দেখো। দিনের পর দিন ইপু সীমার টাচে ছিল। কারণ কি, সীমা পাতানো ভাইয়ের বাড়িতে যাচ্ছে, ট্র্যাকটা বোঝো। ওরা পাতানো ভাইয়ের বাড়ি যেতে পারছে না, কারণ ওরা বাড়ি থেকে হয়তো পারমিশন পাবে না, বা তারা ঢুকতে দেবে না। হতেও পারে যে এরা উইলিং ছিল, তারা ঢুকতে দেবে না। কারণ এই ইপুর সম্বন্ধে একটা কিন্তু কমেন্ট পড়ে এসছি, বুঝতে পারছি, একটা কমেন্ট পড়ে এসছি, আমি কমেন্টটা নিজের চোখে দেখে এসছি। একজন দর্শক লিখছে যে তোমার ছেলের জন্মদিনের দাদা ওই ইপু দিদিকে যেন ইনভাইট করো না। সেই দাদাটি তাতে লাভ রিয়েক্ট দিয়েছে গো। মানে ইপুকে আবার ইউজ করা হয়ে গেছে যতটা, এবার দুধের থেকে মাছের মতো ফেলার প্ল্যানে আছে, বুঝতে পারছো? কিন্তু মাঝখানে আরেকজন আছেন, কেস দিচ্ছেন যিনি, রাগ করবেন তিনি, এই ভয়ে ইপুকে কিছু বলতে পারছে না। কিন্তু এই চ্যাট দিয়েছিল বলে ও এসে বলেছিল ভিডিওতে, ওই ব্লগার বলেছিল যে চ্যাটটাও দিয়ে দিতে হলো, এরপরে ভবিষ্যতে এইরকম কাণ্ড আর হবে না, মানে তোমার সঙ্গে আমি আর হোয়াটসঅ্যাপে কথা বলবো না। তা তোমরা দেখছো তো, তাহলে ইপুর সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট ছিল। এবার ইপু সেদিন বলছে যে ওর ভিডিও থেকে রোজগার কমে গেছে বলে ও বাপ মায়ের বাড়িতে চলে গেছে, যে বাড়িটা হয় বেচে দেবে, নয়তো কোনো কোম্পানিকে দিয়ে দেবে। এইখানেও কিন্তু কিছু দর্শকের আপত্তি আছে যে একমাত্র সন্তান হিসেবে তুমি তোমার বাবা মার বুড়ো বয়সে পাথে ওটা কেড়ে নিতে চাইছো। জামাইয়ের গলগ্রহ হয়ে থাকা আর নিজের বাড়িতে মাথা উঁচু করে থাকা আলাদা ব্যাপার। ওরা তো বাপ মার কাছেই থাকতে পারে, বাড়িটা না বেচে ওরা বাপ মার কাছেই থাকতে পারে, কিন্তু ওই সেখানে হবে যে শ্বশুর বাড়িতে আছে আছে। এই ট্যাগটার জন্য বা কিছু ট্যাগের জন্য আমি ইপুর ভিডিও দেখি না, ইপুর লাইভও দেখি না। অত লাইভ দেখতে গেলে আমাকে আর মানে ঘর সংসার করতে হবে না, সীমার লাইভটা দেখি। আচ্ছা, এইখানে একটা কথা বলি, সীমার কিন্তু দর্শক ক্যাচিং ক্যাপাসিটি আছে। ও যদি গালিগালোচটা না করে না, তাহলে সীমার কথা বলার মানে ক্যাপাসিটি আছে, ভালো আছে। এবার ব্যাপারটা হচ্ছে, ও চ্যানেল গ্রো করার জন্য অনেক নোংরামও করেছে একটা জায়গায়, কিন্তু আমাদের আজকের মুদ্রাটা অন্য। আজকে এই সীমার সঙ্গে রীতিমতো ফোনে কন্টেন্ট নিয়ে ভিডিও করতো, এবং জ্বলনের সঙ্গে হোয়াটসঅ্যাপে ইপুর যোগাযোগ ছিল। সেখানে কি ইপুর কেন কথাটা আমি তুললাম, যে ইপু বাড়ি ছাড়ছে অমুক তোমার কথাটা তুললাম কেন? পার্সোনাল জিনিস বলার জন্য না, ওই যে বললাম জ্বলনের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, সেখানে কি ইপু কন্টেন্টের কথা কিছু জিজ্ঞেস করেনি? কারণ ইপুর কাছে কন্টেন্টটা কত জরুরি, সেই টাকাটা ওর বেশ কিছু কাজে লাগে, এক্সট্রা ইনকাম হিসেবে এটা পরিগণিত হয় না ওর ক্ষেত্রে এটা মেন ইনকাম হিসেবেই পরিগণিত হয়। এইটা বোঝাবার জন্যই কিন্তু আমি ওর বাড়ি ত্যাগ করার ব্যাপারটা, মানে ফ্ল্যাট ছাড়ার ব্যাপারটা তুলেছি, আর কোনো কারণ না। তাহলে জ্বলনের সঙ্গে তোমার ফেসবুক না, ওটাকে কি বলে, হয়তো ফেসবুকেও আছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলে তোমাদের কিছুদিন আগে বলেছি, আমার ওই নতুন যে ফেসবুক আইডিটা যেটা আমার চ্যানেলে দেয়া আছে, ওটি কিন্তু সার্চ হয়েছে।
যে অ্যাঙ্গেলে কথা বলছি একটু ভেবে দেখো, তোমাদের টুথপেস্ট নুন আছে, মগজে গিলু আছে, তাই না? তো যাই হোক, ইপু তার মানে হোয়াটসঅ্যাপে যুক্ত ছিল, সেখানে কি সে কন্টেন্ট নেয়নি? তার কাছে ভিডিও থেকে এটা কতটা ইম্পর্টেন্ট? মানে কিছু কিছু মানুষ আছে ভিডিওকে নিয়ে কুছ ভি করেগা, লিমিট ক্রস করে চলে যায়। অনেকেই তো আছে, এই তো টিনার ওই যে যখন প্রথম ফ্ল্যাটটা বক, যেটা দুটো ফ্ল্যাটই বকই করে দিয়েছিল, প্রথম ফ্ল্যাটটায় এই খুকি খাকি টিনার বাড়ি চলে গেছিল, শাড়ি পরে গেছিল টিনার বাড়িতে। টিনা তখন ফ্ল্যাটে নেই, সেদিন গৃহপ্রবেশ করেনি। টিনার দিব্যি গ্যাঁট হয়ে বাপের বাড়ি বসে আছে, খুকি খাকি পৌঁছে গেছে ওখানে। ফিরে এসে বলছে টিনার বাড়ি গেছিলাম, মানে ফ্ল্যাটে গেছিলাম, কিন্তু ফ্ল্যাটের তালা দেখে এসেছি, এই শাড়িটা পরেই গেছিলাম। ভেতরের খবর নিয়ে ভিডিও করে তাহলে। আর মারিয়ার মার সঙ্গে মায়ের যোগাযোগ আছে, মারিয়ার মার যোগাযোগ আছে বলে দাবি করছে। কত কত ভেতরের খবর ওরা বলছে, ঠিক আছে। তারপর আরেকটা জায়গায় টিনা যখন ওই ইয়েতে এসেছিল, ওই 13 নম্বর প্ল্যাটফর্মে, ওই দিল্লি রাজধানী প্রথমবার সোরার যখন গেল, দুজন কন্টেন্ট ক্রিয়েটার শিয়ালদার 13 নম্বর প্ল্যাটফর্মে উপস্থিত ছিল। দর্শক আমাকে বলে গেছেন, তার মধ্যে একজন তো খুকি খাকি, আর একজন তোমরা বুঝতেই পারছো কে। তো ভেতরের খবর নিয়ে ভিডিও করা তো এখানে অনেকে রয়েছে, প্লাস আর একজন রয়েছে যে ওই শু যেখানে ফ্ল্যাট নিয়েছে না, ওই অঞ্চলে শুয়ের ফ্ল্যাটটা তার বাড়ি থেকে দেখা যায়। যাকে শু কি বলেছিল, চামচিকে বলেছিল, মনে আছে তোমাদের? শু যেখানে ওর বোনের সঙ্গে পাইকারি মার্কেটে নাকি কিনতে গেছিল, অথচ আমাদের বলছে আমরা কুকুর ছেড়ে বেরোতে পারি না। সেইখানে ওই কন্টেন্ট ক্রিয়েটার ওকে দেখেছে, দেখে ঘোমটা দিয়ে পালিয়ে এসছে। বুঝতে পারছো? শু দেখতে পায়নি, ও তাকে দেখেছে। তো এই রকম ভেতরের খবর নিয়ে কথা বলা অনেকে আছে। সব থেকে বড় কথা, ভেতরের খবর নিয়ে কথা বলা যাবে না, এটা হট করে যদি কেউ নিয়ম করে থাকে, তাহলে যখন এত দিন হচ্ছিল ব্যাপারটা, যখন সীমাকে দিয়ে পাতানো ভাই ভেতরের খবর রটাতে চাইছিল, তখন তো আপত্তি করা হয়নি। হ্যাঁ, মানে কাজ করাবার সময় সবাই কাজ করিয়ে নিয়েছে। সীমা যেহেতু ওদের বাড়িতে যেত, সীমার তখন প্রচণ্ড কদর, সবাই তার সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছে, বিরাট একটা গ্রুপ হয়ে গেছে, এমনকি বিদেশ অবধি। বুঝতে পারছো? সবাই তার সঙ্গে যোগাযোগ রেখেছে। এখন হঠাৎ করে সবাই মিলে সীমার এগেনস্টে চলে গেছে এবং সীমাকে বলির পাঁঠা হিসেবে এগিয়ে দিয়ে সবাই পেছন থেকে সায়নারা করে চলে গেছে। আজকে সীমা এই তন্দ্রার সঙ্গে যখন ঝামেলা হয়েছিল, তখনই কাজলদানির ব্যাপারটা রিভিল করেছিল, কারণ তন্দ্রার সঙ্গে একটা যুগ্ম লাইফে উঠেছিল, সেই লাইফ থেকে প্রবলেমটা ক্রিয়েটেড হয়েছিল। তন্দ্রার নাকি সবই কিন্তু হয়তো কিন্তু পরন্ত দিয়ে বলছি, কারণ কি দর্শকদের কাছ থেকে পাওয়া তথ্য। আমি তখন ওয়াইটিতে ছিলাম না, মানে এই জনরাতে ছিলাম না, আমি রেসিপি ভিডিও করতাম। এইবার কি হয়েছে, তন্দ্রা তখন নাকি ভয় দেখিয়েছিল যে হ্যাঁ আমি ভেতরের খবর বলে দেবো। তখন সীমা বলে দিয়েছে, এই বলেছিল তুই কি বলবি, আমি বলবো, আমি বলে দেবো বলে ও কাজলের ব্যাপারটা বলে দিয়েছে। খুব ভালো কাজ করেছে। কিন্তু আজকে একটা প্রমিনেন্ট ব্যক্তিত্ব হিসেবে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যদি কাজ করতে থাকে চায় না, তাহলে ট্রান্সপারেন্ট হতে হবে, যাতে কারোর হাতে কোনো অস্ত্র না থাকে যে তোমার ভেতরের খবর বলে দেবো বলে মানে ব্ল্যাকমেল করতে না পারে। সীমার সম্বন্ধে কোনো তথ্য নেই ব্ল্যাকমেল করার। সীমার ছেলে অল্প বয়সে বিয়ে করেছে, বিয়েই তো করেছে গো, বেশ্যাবাড়ি গিয়ে তো পড়ে নেই, বা 10টা 5টা আসানসোলে গিয়ে খেয়ে এসছে, বা কথা টথা বলে ছেড়ে দিয়েছে, এরকম নেই। যাই হোক, আমি কাউকে সাপোর্ট করছি না, কিন্তু সন্তান সন্তানই হয়, সে তোমার সন্তান হোক, আমার সন্তান হোক, তার সন্তান হোক, ঠিক আছে। আর মেয়ের সম্বন্ধেও যাচ্ছে তাই বলা হয়। এইবার সীমাও ছাড়ে না, অন্য লোককে নিয়েও সেও বলেছে। আমি এই মহিলা একদম ধোয়া তুলসী পাতা বলছি না, কিন্তু প্রত্যেকটা মানুষকে কিছু ইস্যু ভিত্তিক বিচার করতে হয়। বুঝতে পারছো তো? এই ইস্যুতে সবাই সীমার থেকে উপকারটা নিয়েছে, নিয়ে এখন ওকে বলির পাঁঠা হিসেবে এগিয়ে দিচ্ছে। আমার প্রবলেমটা এইখানে, আমি শুধু যুক্তির পক্ষে আছি এবং এই ইস্যুতে সীমাকে আমার ঠিক লাগছে। কারণ ওই যে পাতানো ভাই, সে সীমাকে ঘরে ঢুকিয়ে খাইয়েছে, লাস্ট ছেলের জন্মদিনে পর্যন্ত তাকে নেমন্তন্ন করেছে, তার বাবা মা তাকে মেয়ের দরজা দিয়েছে। শুধু তাই নয়, পাতানো ভাই নিজের দিদিকে অপমান করিয়েছে ওয়াইটিতেই সীমা থ্রু দিয়ে। সীমা বাজে পিসি রুমালি বলে দিনের পর দিন ভিডিও করেছে, পাতানো ভাই আপত্তি করেনি তো। ইপু রুমালি করে ভিডিও করেছে, পাতানো ভাই আপত্তি করেনি তো। এখন যখন সীমার এগেনস্টে বলতে হবে, তখন রুমালি কথাটা ওদের কানে বাজছে, এবং বলতে গিয়েও পাতানো ভাই কি বলছে, হ্যাঁ সে ওয়াইটিতে হয়তো বলছে না, কে জানে ভেতর কি করছে। তার মানে সেই মৌখিকভাবেও তার দিদিকে সে ক্লিন চিট দিতে পারছে না, তার এত হিংসে, মানে ভেতরে এত মানে ক্রুর একটা ফিলিং রয়েছে। কারণ পাতানো ভাইয়ের দিদি অনেক বেশি প্রতিষ্ঠিত, কারণ তার যোগ্যতা আছে এবং সে সৎ। সৌমালি সৎ, এ অসৎ। সত্যের পথে আছি বলে দর্শক ঠকিয়েছে 2 বছর পুরো। সুতরাং সীমা কি দর্শকদের জনে জনে কান ধরে বলেছে এই ওর ভিডিও দেখবি না, ওর ভিডিও দেখবি না, তার ভিডিও দেখবি না? দর্শকরা বাল্কে সরে এসছে। 64,000 ভিউ কি সীমার হয় যে ও লাইভ করছে, লাইভে বললো হয়তো কিছু কথা, দর্শকরা ইনফ্লুয়েন্সড হলো? প্রচুর ভিউ হয় সীমার, প্রচুর, 23-24 হাজার করে, 50,000 করে ভিউ হয়। কিন্তু
64,000 তো হয় না, তাহলে এই 64,000 দর্শক আজকে জ্বলনকে বয়কট করছে, এরকম ভাবা তো ফালতু কথা। জ্বলনের কদর্য রূপটা বেরিয়ে এসছে, তাই দর্শকরা সরে গেছে। আজকে 4 জনের বিরুদ্ধে কেস হয়েছে এবং 5 নম্বরটা হচ্ছে নাকি টোটোওয়ালা। ভাবতে পারো, একজন দিন আনা দিন খাওয়া মানুষ। তো যাই হোক, ওয়াইটিতে এখন মানে সেই রঙ্গতামাশার জায়গা হয়ে গেছে ওয়াইটিটা। কেস 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 শুরু হয়ে গেছে, একটা সমালোচনার জায়গা। কিছু ওয়াইটিতে আসছে, সেইটা নিয়ে কিছু কথা বলা হচ্ছে। বাবা, লিমিটের মধ্যে থেকে বলো, ছুকে গেল। এমন কথা বলো না যে লোকের জীবন নষ্ট হয়ে যায়। যেমন টিনার সংসার ভেঙে গেল, ওদিকে রিতমের সংসার ভেঙে গেল। রিতম, দিশানি, তারপরে আরেকটা মেয়েকে ছিল ঝিমি, তার সংসার ভেঙে গেল। এইরকমভাবে ভিডিও না করে নর্মাল সমালোচনা করলেই তো হয়। ঠিক আছে, এটা একটা এন্টারটেনমেন্টের এরিয়া, এই যে কন্ট্রোভার্সি জনরাটা। কিন্তু যাই হোক, বর্তমানে এটা যে কি পরিমাণ একটা জায়গায় পরিণত হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিও আর বড় করছি না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর কমেন্ট নিশ্চয়ই করো। সবাই খুব ভালো থেকো, বাই।